চৈত্রামিতে অদ্বৈ জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান স্বরূপ শক্তি রূপে তার হয় অবস্থান সাংস বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে করেন বিহার সাংস বিস্তার চতুর্গৃহ অবতারণ বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণন অদ্বৈ জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান অদ্বৈত। আর অদ্বৈত, অদ্বৈত শব্দের অর্থ হচ্ছে তার দ্বিতীয় নেই। কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণের সমানই নেই, দ্বিতীয় কি করে হবে? সেই অদ্বৈ জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান স্বরূপ শক্তি রূপে তার হয় অবস্থান। তিনি স্বরূপ শক্তি রূপে অবস্থান করেন। সাংস বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার অনন্ত বৈকুণ্ঠে ব্রহ্মাণ্ডে করেন বিহার। তিনি অনন্ত বৈকুণ্ঠে এবং ব্রহ্মাণ্ডে সাংস বিভিন্নাংশ রূপে অবস্থান করেন। আর এই যে স্বরূপ শক্তি রূপে তার হয় অবস্থান, অর্থাৎ তিনি স্বরূপ শক্তি রূপে অবস্থিত থাকেন। আর কৃষ্ণ ভোজনটা স্বরূপ শক্তিতেই হয়, মায়া শক্তির দ্বারাই কৃষ্ণ সম্বন্ধ বা কৃষ্ণ বিষয়ের অনুভব হয় না। একমাত্র স্বরূপ শক্তি। ওই জন্য সাংস বিস্তার চতুর্গ্রহ অবতারণ বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণন। এই যে জীব তার শক্তিতে গণন, সেই বিভিন্নাংশ জীব দুই তো প্রকার, দু রকম জীব আছে সংসারে। এক নিত্য মুক্ত, একের নিত্য সংসার। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা। চৈতন্য চরিতামৃতে বলছেন যে দুটো তো জীব, একজন নিত্য মুক্ত আর একের নিত্য সংসার। তো যারা নিত্য মুক্ত জীব তারা নিত্য চরণে কৃষ্ণ চরণে উন্মুখ, নিত্য ভগবানের সেবাতে আছে। তাদেরকে বলা হয় কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবাসু। তারা নিত্য ভগবানের সেবাসুকে মত্ত, তাদেরকে পার্ষদ বলা হয়। আর একজন সে নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি। একজন ভগবানের সেবা পাচ্ছেন, আর একজন নিত্য এই সংসারে দুঃখ ভোগ করছেন। কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ আর নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ। ভগবানের জীব একই তো জীব, কিন্তু দুজনের পার্থক্য কেমন? একজন ভগবানের সেবা সুখ অনুভব করছেন, আর একজন নিত্য নরকের দুঃখ ভোগ করছেন। এর কারণ কি? এর কারণ বলছে কৃষ্ণ ভুলি সেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। পিশাচি পাইলে জইছে মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সেবা বলিব। এর কারণ বলছেন শাস্ত্র, যে কৃষ্ণ ভুলি সেই জীব ভগবাঞ্ছা করে। সে যদি কৃষ্ণের উপাসনা করতে চাইতো, সে যদি ভগবানের পথে যাইতো, তাহলে তাকে মায়াদেবী আকর্ষণ করতে পারতো না। কারণ কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার।
যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেখানে শ্রীকৃষ্ণ সেখানে মায়া অধিকার হতে আসতে পারে না। যেখানে আলো সেখানে অন্ধকার কি করে আসবে? এটা কি বলতে হবে যে ঘরটায় আলোকিত হয়ে আছে সেখানে অন্ধকার নেই? এটা যেমন বলতে হয় না। আলো আছে এই কথাটা শব্দের অর্থে বুঝে যাচ্ছে যে এখানে অন্ধকার নেই। ঠিক তেমনি কৃষ্ণ থেকে বহির্মুখ হয়েছে বলেই সে ভোগের ইচ্ছা করছে, আর সঙ্গে সঙ্গেই নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। দৃষ্টান্ত দিচ্ছেন, মায়াদেবী তো দূরে নেই। মায়াদেবী আমাদের মায়াতেই তো জন্ম, আমাদের এই সংসারটা তো বহির্মুখ। এখানে দৈবী হেসাং গুণময়ী মম মায়া দূরত্রয়া, এই যে মহামায়ার বিচিত্র এ সংসার, মায়াদেবী তো নিকটস্থ, তারই কোলে আমরা খেলে খেলে বড় হচ্ছি। তো মায়াদেবী সামনে আছে, কৃষ্ণর দিকে গেলে উনি দূরে সরে যাবেন, কারণ যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, মায়া সেখানে আসতে পারবে না। কিন্তু যখনই সেই জীব কৃষ্ণকে ভুলে গিয়ে এটা চাইছে, সংসারের সুখ চাইতে, তখনই মায়াদেবী তাকে জাপটিয়া ধরছে। কেমন ভাবে? পিশাচি পাইলে জইছে মতিচ্ছন্ন হয়। যেমন কাউকে যদি ভূত ধরে, সেই ব্যক্তিটি সাধারণ মানুষের মতো দেখতে হলেও তার রূপ পরিবর্তন হয় না। কিন্তু কাউকে যদি ভূত ধরে, সে তখন অসংযোগ্য কথাবার্তা বলে, সে উঠে বসে, খায়, ঘুমায়, কিন্তু সে করে না, ওই যে পিশাচিটা আছে সেই করে। ফলত সে যত খাবারই খাক না কেন, ওই পিশাচিটি মোটা হতে থাকে, বড় হতে থাকে। অথচ যে মানুষটিকে পিশাচিটি ধরেছে তার সেই শরীরটা রোগা হতে থাকে, হয় কি না? ঠিক তেমনি জীব ভগবানেরই অংশ, ভগবানেরই সেবা করা উচিত, কিন্তু সে যখন ভোগের ইচ্ছা করছে, ভোগের কামনা করছে, সঙ্গে সঙ্গে তাকে ওই মায়াদেবী ধরে নিচ্ছে। যখনই ধরে নিচ্ছে, সে তখন ভোগ বাসনা করছে, আমার এটা চাই, এটা আমার, এটা আমার, এটা একে নালে আমি বাঁচবো না, এটা না হলে আমার চলবে না, এই বাড়িটা আমার, এই ছেলেটা আমার, এই ঘরটা আমার, এই দেহটা আমার, এই সব কিছুতে আমার আমার বুদ্ধি। কি করে হলো এটা? ওই যে পিশাচি পেয়েছে, তাকে মায়াদেবী ধরে নিয়েছে। ওই জন্য পিশাচি পাইলে জইছে মতিচ্ছন্ন হয়। যাকে যদি ভূত ধরে, সেই ব্যক্তিটাকে কথাবার্তা বলে, কিন্তু অসংযোগ্য কথাবার্তা বলে। তখন সাধারণ মানুষ বুঝতে পারে যে একে পিশাচি ভূতে পেতে ধরেছে। ঠিক তেমনি যাদেরকে মায়া পিশাচি ধরেছে, তাদের এরকম বুদ্ধি উদিত হয়। পিশাচি পাইলে জইছে মতিচ্ছন্ন হয়, মতিটাই আচ্ছন্ন হয়ে যায়, সদমতি সুমতি আচ্ছন্ন হয়ে যায়। ঠিক তেমনি মায়াবদ্ধ জীবের হয় সেবা বলতে হয়। মায়াবদ্ধ জীবের সেরকম ভাব উদিত হয়। তার ফলে কি হয়? তার ফলে বলছেন, সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে। কেন দণ্ড দিচ্ছে? কারণ কৃষ্ণ ভুলি সেই জীব ভগবাঞ্ছা করে। আমাদের দোষটা কোথায়? আমরা ভুলে যাই যে 84 লক্ষ জনির পরে যে একবার মনুষ্য জন্ম পেয়েছি, 84 লক্ষ, একের পিছনে কতগুলো শূন্য দিতে হয়, তবে 1 লক্ষ হয়। আর 84 লক্ষ, কত কষ্ট সেই জন্ম। আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। স্থাবর বিংশতি লক্ষানি, জলজা নবলক্ষকা, কিরিমিজা রুদ্র সংখ্যানি, 10 লক্ষী পক্ষী, পশু তিসন্তি লক্ষানি, চতুর্লক্ষানি বানরা। তদেব মানব জন্ম, তবে একবার মনুষ্য জন্ম পাওয়া যায়।
মনুষ্যজিত কর্ম করলে আপনি আবার মনুষ্য জন্ম পাবেন। তো মাতৃজঠরে যখন আমরা ছিলাম সকলেই প্রতিজ্ঞা করেছি যে হে ভগবান, আমাকে একবার মনুষ্য জন্ম দেন কৃপাপূর্বক, আমি আপনারই সাধন ভোজন করব, আপনাকে পাওয়ার যথেষ্ট চেষ্টা করব, সংসারের পিছনে আমি আর দৌড়াবো না। কত দুঃখ কত কষ্ট ভোগ করেছি প্রভু, না ভজিলু তোর ওই অমূল্য চরণ, যে পুত্র লাগি কইলু অশেষ বিধর্মে, কোথা বা গেল সে পুত্র আবার এই কর্মে। মহাপ্রভু তার মাকে উপদেশ দিচ্ছেন, দেখবেন চৈতন্য ভাগবত। মাতৃজঠরে কপিলের ভাবে প্রভু মাকে করেন উপদেশ। মাতৃজঠরে একটা শিশু কত কষ্ট পায় সেটা বর্ণনা করছে। তো আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু আমরা সেই প্রতিজ্ঞা কি রক্ষা করতে পারছি? জননী জঠরে ছিলাম যখন বিষয় বন্ধন পাশে, একবারও প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এদিন দাসে, তখনও ভাবিনু জনম লোভিয়া করিব ভোজন তব, কিন্তু জনম লোভিয়া পরি মায়া জালে না হইল জ্ঞান। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটান কাল, ক্রমে ক্রমে দিন বালক হইল। বলেছিলাম যে জন্মের পরে আমরা তোমার আরাধনা করব, উপাসনা করব, সংসারের প্রতি আসক্ত হব না, কিন্তু করলাম কই? বালক যখন হলাম বহু বহু বালকের সঙ্গে খেলা করলাম, হাসিয়া কাটানু অনেক কাল, ক্রমে ক্রমে দিন বালক হইল, খেলুন বালকের সঙ্গে। এবার বালকের সঙ্গে খেলা হচ্ছে, আর কিছুদিনে জ্ঞান উপজিল, আমি পাঠ করি অহরহ, এবার বিদ্যা বই পুস্তক নিয়ে মেতে গেলাম। বিদ্যার গৌরবে ভূমি দেশে দেশে আমি ধন উপার্জন করি। এবার মাতা পিতা বলছে কাজকর্ম না করলে সংসার চলবে কি করে, পড়াশোনা করে এবার চাকরির জন্য বিদ্যার গৌরবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। টাকা পয়সা এলেই এবার মাতা পিতা বিবাহ দেওয়ার জন্য উৎসুক। তখন গৃহিণী পালন করি এক মনে, তোমারে ভুলিনু। এবার গৃহিণী পালন, আগে তো আমার দুটো পা ছিল, এবার বিবাহের পরে 4টে পা হলো, আবার সন্তান হলে আরো তা 2 পা আরো বাড়তে, এবার 6 পা 8 পা 10 পা পা বাড়তেই থাকে সংসারে। এ বিষয়ে আচার্য শঙ্কর বলছেন যে বাল স্তাবৎ ক্রীড়া শক্ত, তরুণ স্তাবৎ তরুণী শক্ত, বৃদ্ধ স্তাবৎ চিন্তা শক্ত, পরমে ব্রহ্মণী কোপি ন শক্ত। পরম ব্রহ্মে কেউ আসক্ত নয়, বালকগণ খেলাধুলাতে আসক্ত হয়ে গেছেন। যারা তরুণ তারা তরুণীতে আসক্ত হয়ে গেছেন, তাদের মনটা তরুণীর প্রতি আসক্ত। আর বৃদ্ধ ব্যক্তি চিন্তা আসক্ত, তার চিন্তা, সে গালে হাত দিয়ে বুড়ো ব্যক্তি চিন্তা করছে যে আমি এই ধন সম্পত্তি কি করব, কাকে দেবো, আমার নাতির কি হবে, আমার ছেলের কি হবে, গালে হাত দিয়ে চিন্তা করছে। তারও মতিগতি ভগবানের দিকে যান না। কেন? কোপি ন শক্ত, কেউ শক্ত নয়, পরম ব্রহ্মে কারো মনটা যাচ্ছে না। তো সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে। তুমি কোথা তো লাগলে না, ভগবানকে সাধন ভোজন করার জন্য তুমি দেহটা পেয়েছিলে, কিন্তু ভগবানের সাধন ভোজনটা করলে না। অতএব আবার যা ওই 84 লক্ষ জনিতে তাকে ঠিলে ফিরিয়ে দেওয়া হলো। তখন কি হলো? পিশাচি তো ভূত, যাকে পিশাচি ধরে সে ভূত কি চিন্তা করে যে এই মানুষটা কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, সে কি কখনো এরকম ভাবনা চিন্তা তার আসে? কখনো আসে না। ওই জন্য সেই যে পিশাচি
তাকে দণ্ড করে সেই মায়া পিশাচী। আধ্যান্তিক আদি তাপত্রয়ে জারি তারে মারে। আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, এই যে 3 প্রকার তাপের কথা বলা হয়েছে। এই তাপগুলো দিয়ে কষ্ট তাকে দেয় মায়া দেবী, দণ্ড দেয়। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়। কাম ক্রোধের দাস হয়ে যায়। তাই তো আমরা সংসারে ভগবানের দাস কজন হতে পারি? কজনের মনোবৃত্তি ভগবানের সেবাতে যায়? অধিকাংশই তো আমরা ওই কাম ক্রোধের দাস হই না। কামিনীর দাস হয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছি কামিনীর পিছনে। কামিনীকে অর্থাৎ নিজের স্ত্রীকে, নিজের প্রেমিকাকে খুশি করার জন্য কি না করি। মাথার ঘাম পায়ে ফেলিয়ে কাজ করতে হয়, তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সংসারে কি না করি। গাধার মতো ঘাটি, তাও সে খুশি হয় না। কিছুক্ষণ খুশি হলো, তারপরে আবার এটা দাও সেটা দাও। তেমনি সংসারে স্ত্রী ব্যক্তিও পতিকে খুশি করার জন্য কি না করে, কিন্তু কতটুকু খুশি। আসলে আমরা ওই কামের বশীভূত হয়ে তার সেবা করি, কামের দাস হই আমরা, আর ক্রোধের দাস হয়ে তাদের লাথি খায়। এই কাম দিয়ে আমার খারাপ খারাপ কাজ করিয়ে লাস্টে গালে হাত দিয়ে বললাম, ভাই এটা কেন করলাম। ক্রোধ আমাকে দিয়ে এমন কাজ করিয়ে নিল যে আমি জেলে বসে আছি, মাথা গরম হয়ে গেছে। এত ক্রোধে আমি নিজের ক্রোধকে না সামলাতে পেয়ে হয়তো তাকে মেরেই দিলাম, মৃত্যু তার হয়ে গেছে। এবার ওই ক্রোধটাই আমাকে আমার জেলে মানুষ ক্রোধের বসে কি না বলে, মুখে যায় আসে তাই বলে। এতে বুঝতে পারে না যে আমি এটাকে বলা উচিত নয় কি বলা উচিত। এগুলো কে করছে? এই ক্রোধ করছে, এর দাস হয়ে গেছি আমরা। ওই জন্য কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়। ভূমিতে ভূমিতে যদি সাধু বইত পায়, যদি সাধু পাই ভূমিতে, কারণ সাধু পাওয়া এত সহজ কথা নয়। অল্প ভাগ্যে সাধু পাওয়া যায় না। সাধু সঙ্গ আর সাধুর মুখে হরিকথা, এটা অল্প ভাগ্যে পাওয়া যায় না। ওই জন্য যদি পাওয়া যায়, যদি পিশাচি কাউকে ধরেছে, কাউকে যদি ভূত ধরে, তো আপনি যতই চেষ্টা করুন না কেন ভূত যাবে না। আপনি যতই মাথা ঠুকুন দিয়ালে, কারণ ভূত তো একবার ভিতরে ঢুকে গেছে, ও তো আর যাবার নয়। লোকটাকে ভালো লেগে গেছে না। আর এই ভূতটা আমাদের এক জন্মের নয়। এই যে মায়া পিশাচি আমাদেরকে ধরেছে, এটা এক জন্মের নয়, জন্ম জন্মান্তর। অনাদি বহির্মুখ। অনাদি মানে কি? যার কোনো অন্ত নেই। কৃষ্ণ হইতে আমরা যে কবে এই সংসারে প্রবেশ করেছি তার কোনো ঠিকানাই নেই। কত জন্ম চলে গেছে অন্ধকারে ঘুমিয়ে, মায়াদেবীর কোলে ঘুমিয়ে কত জন্ম চলে গেছে, আরো কত জন্ম যাবে সেটা কে জানে। তো ভূত ধরলে ভূত তো ছাড়ে না, তো তখন কি করতে হয়? বৌদ্ধর কাছে যেতে, ওঝার কাছে যেতে হবে। ওঝা মন্ত্র দিয়ে ভূতকে ছাড়ায়। ঠিক তেমনি এখানে এই যে মায়া পিশাচি ধরেছে, কোন ওঝা দরকার? সাধুরূপী ওঝা দরকার। ওই জন্য বলছেন যে ভূমিতে যদি সাধু হইতে পায়। তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। কৃষ্ণ ভক্তি পাই তবে কৃষ্ণের নিকট যায়। তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালাবে। এখানে একটা কথা, শব্দগুলো দেখুন ছোট ছোট কিন্তু গভীর অর্থবহ।
উপদেশ, তিনি যে উপদেশ করেছেন সেই উপদেশটা পালন করতে হবে। শুধু সাধুর মুখে হরিকথা শুনলে হবে না, সাধুর কাছে থাকলেও হবে না। তিনি যে উপদেশটা করছেন সেই উপদেশটা পালন করা যথার্থ চেষ্টা করতে হবে। তবে মায়া পিশাচি পলায়, তবে মায়া পিশাচি যাবে। আর যদি আপনি সাধু সঙ্গ করলেন, সাধুর প্রতি অসুয়া মাৎসর্য চণ্ডালিনীকে পুষে নিয়ে সাধু সঙ্গ করছেন, সাধু যে উপদেশ করছেন সেই উপদেশ আপনি মানছেন না, শুধু এক কান দিয়ে শুনছেন আর এক কান দিয়ে বার করিয়ে দিচ্ছেন, তাতে কিন্তু মায়া পিশাচি যাবে না। কারণ চৈতন্য চরিত্রামৃতে বলছেন, কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ প্রদে প্রেমধন। কোটি জন্মেও যদি কেউ শ্রবণ করে কীর্তন করেন, তবুও সে কৃষ্ণ প্রেম ভক্তি পায় না। কেন পায় না? কারণ এই যে উপদেশ বলছেন সাধুগণ, সেটা পালন করতে হবে। শুনলে কিছু হবে না, শুধু কানে ঢুকলাম আর আচরণ করলাম না, তাহলে হবে না, আচরণ করতে হবে। ওই জন্য উপদেশ, উপদেশ শব্দের অর্থ হচ্ছে উপদীক্ষিত, তিনি উপদেশ দিচ্ছেন, অর্থাৎ সেই জীবকে কৃপা করে সেই ঔষধটা দিচ্ছেন। সেই ওষুধটা আমরা খেতে, ডাক্তার যেমন কাউকে ওষুধ দেয়, সেই ওষুধটা যদি সে পকেটে রেখে দেয় তো তার রোগটা কি ঠিক হবে? ডাক্তারবাবু বলেছেন এটা আপনি সকালে খাবেন, রাত্রে খাবেন, খাবার পরে। তো আপনি ওষুধটা নিয়ে শুধু পকেটের মধ্যে রেখে দিলেন, রাত দিন ওষুধটাকে নিয়েই ঘুমাচ্ছেন, উঠছেন, বসছেন, তো আপনার কি রোগ ঠিক হবে? কখনো ঠিক হবার নয়। ঠিক তেমনি এই উপদেশও, উপদেশ মানে কি? আদেশ। তার উপরে কৃপা করে উনি আদেশ করছেন যে এইগুলো পালন করো। তো সেই সাধু মহাত্মা যে আপনাকে আদেশ করছেন, উপকারিত ভাবে যে আপনাকে আদেশ করছেন, তো সেই আদেশগুলো আমাকে পালন করতে হবে, তবে মায়াদেবী যাবেন। নাহলে কিন্তু এই মায়াদেবী যাবার নয়। আরে নিঃশ্বাসে নাহিক বিশ্বাস ও কবি রুদ্ধি ভবিষ্যতম। আপনি যে বিশ্বাস করে আছেন আমি পালন করব, সাধু যে কথা বলেছে যেটা আমি পালন করব, এই বলে গালে হাত দিয়ে ভাবছেন যে আমি আর দুদিন পরে করব, কি 1 বছর পরে দীক্ষা নেব। যে সমস্ত ব্যক্তি পিটু হুসুর মতো, পিটু হুসুর জীবনী আমরা তো শুনেছেন, যেমন অলসের কাহিনী, ওরকম যদি কারো মনে বৃত্তি থাকে যে আমি পালন করব, সাধু যে বলেছে আচরণ সেটা করব, এই বলে গালে হাত দিয়ে যদি আপনি দিন গুনতে থাকেন যে আমি এই 1 বছর পর থেকে করবো, কি 5 দিন পর থেকে করবো, কি কাল থেকে করব, এভাবে যদি দিনই করতে থাকেন, পরশু করবো, 1 বছর পরে করব, কি আরো 2 বছর পরে, কি আরো 5 দিন পরে, কি আরো 6 বছর পরে, কি নাতি নাতনির বিবাহ হয়ে গেলে, কি ছেলে পুলের বিবাহ হয়ে গেলে তারপরে দীক্ষা নেবো, এরকম যে আপনি চিন্তা ভাবনা করছেন, এই চিন্তা ভাবনা কিন্তু করবেন না। কারণ নিঃশ্বাসে নাহিক বিশ্বাস ও কবি রুদ্ধি ভবিষ্যতম। কখন যে প্রাণবায়ু চলে যাবে তার তো কেউ জানে না, একবার গেল তো গেল, আর এই দেহের মধ্যে আর প্রাণ আসবে না ফিরে, আর এই দেহটা আপনি সবল হয়ে আর চলতে পারবেন না। বিশ্বের ইতিহাসে এরকম হয়নি জীবন। এই দেহটা সকলকেই ত্যাগ করতে হয়েছে, এই দেহটা অজর অমর কেউ করতে পারেনি। সবাই চেষ্টা করেছেন তপস্যার দ্বারা এই দেহটাকে অজর অমর করার, কিন্তু পেরেছে কি? কেউ পারেনি। যতই ধনী হন, যতই মানি হন, যতই কুলীন হন, যতই পণ্ডিত হন, এই দেহটাকে ত্যাগ একদিন না একদিন করতেই হবে। তো বুদ্ধিমান ব্যক্তির উচিত যে দেহ থাকতে থাকতে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম লাভ করা। আর যিনি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ না করে দেহ ত্যাগ করবেন,
তাকে এই 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হবে হবে হবে। কারণ ভগবান নিজে বলছেন আবরঙ্গ ভুবনা লোকা পুনরাবৃত্তি ভবার্জুন। এই আবরঙ্গ ভুবনা লোক বারবার জন্মগ্রহণ করে, বারবার মৃত্যু প্রাপ্ত হয়। দেবতারা মারা যাচ্ছেন, দেবতাদের আসন পরিবর্তন হচ্ছেন, ব্রহ্মার আসন পরিবর্তন হচ্ছেন, কত কত ইন্দ্র কুবের তরুণ, কত কত দিকপাল লোকপাল ভেসে যাচ্ছেন। আর সাধারণ রক্ত মাংস বিষ্ঠা পুলিশের খোলা এই মনুষ্য দেহকে আমরা নিজেকে অজর অমর বলে মনে করে সাধুদের নিন্দা করছি, অহংকারে বুক ফুলিয়ে বালিশের উপরে মাথা দিয়ে দিব্যি ঘুমাচ্ছি যে আমি নিশ্চিন্ত, আমার আর কোনো চিন্তা নেই, আমি ঘর বাড়ি হয়ে গেছে, ছেলে পুলে হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, আমি বাড়ি নিশ্চিন্ত। আরে জীবন কখন বলতে কখন শেষ হয়ে যাবে, আপনাকে ওই 84 লক্ষ নিয়ে ছুঁড়ে ফেলে দেবে, আবার ওই কষ্ট ভোগ করতে হবে। একটা গাছ 5000 বছর পর্যন্ত বেঁচে থাকে। দেখবেন একটা এমনিতে পাহাড়ি গাছই 100 বছর বাঁচে, 200 বছর বাঁচে, 500 বছর বাঁচে। একটা জন্তু কতদিন পর্যন্ত আয়ু, তারপরে আবার নরক ভোগ আছে। তো এইটাকে লাভ করতে হবে, কৃষ্ণ ভক্তিটা হচ্ছে মুখ্য। উপদেশ শুনলেই হবে না, কৃষ্ণ ভক্তি পায়, আপনাকে কৃষ্ণ ভক্তি লাভ করতে হবে, তবে কৃষ্ণের নিকট যায়, তখন আপনি কৃষ্ণের নিকটে যেতে পারবেন। ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। এই আবার ভক্তিলতাটা সবাই পায় না। এই যে ভক্তিলতা, ভগবানের ভক্তি, এটা কিন্তু সবাই পায় না। কারণ স্বাতী নক্ষত্রে যে জল, অর্থাৎ সমুদ্রতে অনেক ঝিনুক থাকে, সব ঝিনুকেই কি মুক্ত হয় নাকি? সব ঝিনুকে মুক্ত হয় না। ওই স্বাতী নক্ষত্রের জল যখন যে ঝিনুকের মধ্যে পড়ে, সেই ঝিনুকের মধ্যে মুক্ত হয়। ঠিক তেমনি সমস্ত ভাগ্যবানরাই যে কৃষ্ণ ভক্তি পাবেন এটা নয়। জগতে অনেক ভাগ্যবান থাকতে পারেন, কেউ দানি, কেউ গুণী, কেউ কুলীন, কেউ সদাচারী, এরকম অনেক, এরা তো ভাগ্যবানই। ভাগ্যবান না হলে বৈদিক সদাচারে আচরণে ওনার রুচি হবে না। কিন্তু ভাগ্যবান হলেই আপনি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন না। যারা অর্থ পেয়েছেন এই জন্মে, যারা আর্থিক বলবান পেয়েছেন, রূপ পেয়েছেন, যৌবন পেয়েছেন, ভালো মাতা পিতা পেয়েছেন, বা কুলীন বংশে আপনার জন্ম হয়েছে, এটার জন্য আপনাকে কিছু না কিছু পুণ্য করতে হয়েছিল আগের জন্মে, তবে পেয়েছেন। এমনি এই জগতে কিছু পাওয়া যায় না। কারণ কর্ম প্রধান বিশ্ব করি রাখা, জিনে জৈস কিয় উন্মে এইস ফল চাখা। এটা এই সংসারটাকে কর্ম প্রধান বিশ্ব, যে যেমন কর্ম করবে তাকে সেরকমই ফল সে পাবে। কিন্তু কৃষ্ণ ভক্তি সবাই পাবে না, কৃষ্ণ ভক্তি সবাই লাভ করতে পারবেন না, কোন ভাগ্যবান জীব পান। গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। গুরুর আর কৃষ্ণের প্রসাদে, কৃপাপ্রতি প্রসাদে সেই ভক্তিলতা বীজ পায়। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখাই আপনে। কৃষ্ণ যদি কোনো ভাগ্যবান জীবকে কৃপা করে, গুরু আর অন্তর্যামী রূপে শিখান। কি শিখান?
শিখায়? কৃষ্ণ কি শিখায়? এই যে আমরা উপদেশগুলো শুনছি, এই উপদেশগুলো সত্যি কি মিথ্যা এ বিষয়ে হৃদের মধ্যে বসে ভগবান সেটা অনুভব করিয়ে দেয় যে এই যে সাধু ব্যক্তিটি তোমাকে যে উপদেশ করছে এটা সত্য বস্তু, তোমাকে এখানে যেতে হবে, এটা নিত্য বস্তু। এইটা একমাত্র কৃষ্ণ করতে পারেন, জগতে কেউ। বস্তুত জীবের একমাত্র বন্ধু সুইট যদি কেউ হয় সেটা হচ্ছে একমাত্র শ্রীকৃষ্ণ। একমাত্র বন্ধু একমাত্র শ্রীকৃষ্ণ, সেটা সে ছাড়া এই জগতে কেউ বন্ধু নেই, হতে পারে না। এই জগতে যতই ভালো বন্ধু হোক না কেন, তারা কতদূর আমার সাথ দেবে বৃদ্ধ কাল অবধি? আমার মৃত্যুর পরে সে কি আমার যাবে আমার সঙ্গে? না, আমার দুঃখ ভোগের জন্য নরকটা ভোগ করবে সে, যত বড়ই হোক না কেন। এমনকি মাতা পিতা পর্যন্ত, স্ত্রী পর্যন্ত, পুত্র পর্যন্ত এই পাপের ফল কেউ নিতে চায় না। কিন্তু ভগবান, নরকেও যদি আমি যাই, নরকেও আমার সঙ্গে যাবে, জীবাত্মার সঙ্গে সেই পরমাত্মা থাকে। আমি যেই কুলেই জন্মগ্রহণ করি, যেখানেই আমি দেহ পাই না কেন, এমনকি কুকুর, বেড়াল, ছাগল, শুয়োর যে কোনো জনিতেই যাই না কেন, সেই জনিতেই আমার সঙ্গে শ্রীকৃষ্ণ থাকবে। তো তিনি অনুভব করিয়ে দেন যে এই যে সাধু বলছেন কথাগুলো সত্য, অতএব এইভাবে আচরণ করে নিজেকে উদ্ধার করার চেষ্টা করো, না হলে তোমার এই যে সুখ ভোগ মনে করছো এটা সুখ, এই সংসারে বস্তুতে এটা সুখ নয়। এই সংসারে সুখ নেই। শাস্ত্র বলছেন সুখ নেই কবু এ সংসারে, সুখ আছে ওই মায়ার ওপারে। ভগবানের রাজ্যে সুখ, নিত্য আনন্দ ভগবানের রাজ্যে, এখানে এই জগতে সুখ নেই। আপনি বিচার করুন না, আপনি যে সুখের জন্য দৌড়াদৌড়ি লাফালাফি করছেন, সেই সুখটা কেমন? শাস্ত্র বলছেন কন্ডু রয়েন করয়, যেমন চুলকায়, মানুষের চুলকানি হলে মানুষ চুলকায়, কিছুক্ষণ চুলকাতে হয়তো প্রথমে একটু আনন্দ অনুভব হবে, তারপরে যেখানটায় আপনি চুলকাচ্ছেন সেখানে আপনার ওখান দিয়ে রক্ত দেবে, দুঃখ দেবে সেই জায়গাটায়। আপনি কি সুখের কথা বলছেন? কোন বিষয় সুখের কথা? কোনো ব্যক্তি হয়তো খুব খিদা পেয়েছে, তো সেই ব্যক্তি যখন খাবার জন্য ছটফট করে, তাকে যখন দেওয়া হলো মহাশয় আসুন বসুন, আসনের মধ্যে বস করিয়ে তাকে হয়তো দুটো রুটি দেওয়া হলো, আহা খুব তৃপ্তি, আরো দুটো দিলেন আরো তৃপ্তি, তারপরে আরো 6টা 10টা দিলেন, উনি বলবেন আর নয়, এত খেয়েছি, এবার এটাই মনে হচ্ছে বমি হয়ে উঠছে, আর খেতে পারছি না, এটাই কষ্ট দিচ্ছে আমার শরীরটাকে, হুসপাস করছে। তারপরে আপনি সংসারে কামিনীর প্রতি আসক্ত হয়ে গেছেন, ভাবছেন একে বিবাহ করার পরে সুখী হব, কিন্তু কতটুকু সুখ পাবেন? কিছুদিন পরে আপনার সেই সুখ আর ভালো লাগবে না। সংসারে কামিনী কাঞ্চনের প্রতি যে আপনার আসক্তি বৃদ্ধ হয়ে গেলে আপনার ওইগুলোই দুঃখ দেবে। অনেকেই বলেন যে কি ভুল করলাম আমি জীবনে, যে আমি এই বয়সে এরকম কামিনীর প্রতি এরকম আসক্ত হয়ে এরকম অসৎ কর্ম করলাম, কি ধিক্কার আমাকে। আমি এই কামিনীটিকে ভালোবেসে আমি কি না অসৎ কর্ম করেছি, এই অসৎ কর্মের ফল আমাকে ভোগ করতে হবে, কি দুঃখ আমার। বৃদ্ধ বয়সে চিন্তা করে, গালে হাত দিয়ে দুঃখ দিচ্ছে। সংসারে যেটাকে সুখ বলে মনে করে উনি তার পিছনে দৌড়িয়ে পাপকর্ম করেছেন, সেটাই দুঃখ দিচ্ছে। অনেকে বলেন এই যে আমি আজ বিল্ডিং করেছি, ঘর বাড়ি করেছি, কিন্তু হাই আমি কত অসৎ কর্ম করেছি, তারপরে হয়েছে, কিন্তু হাই আমার ছেলেরা আজকে আমাকে দেখছেই না, দুটো অন্যও দেয় না আমাকে, এমনকি ডাক্তার
কবিরাজকে ডেকে যে আমার চিকিৎসা করাবে সেইটুকুও করে না। ভাই আমি একই করলাম, এত পাপ পথে অর্থ উপার্জিত করে এদেরকে দিয়ে গেলাম, এবার আমার কি হবে? যেটাকে উনি সুখ বলে মনে করে অর্থ ইনকাম করছিল, সেটাই তাকে পরিণামে দুঃখ দিচ্ছে। এই সংসারে যে কোনো জিনিসই হোক না কেন, দুঃখ ছাড়া আর কি আছে? এই সংসারে দুঃখই তো দিয়ে গড়া, একমাত্র সুখ ভগবানের ভক্তিতে, ভগবানের সেবাতে। ওই জন্য সেটা কৃষ্ণ অনুভব করায় সেই ব্যক্তিটিকে। একটা দৃষ্টান্ত দেবো আমরা। দেখুন, প্রতিটা জীবাত্মাকে নিজেকে উদ্ধার করতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতাতে বলছেন ভগবান যে নিজের শত্রু, মানুষেরই শত্রু, আর মানুষেরই মিত্র। অর্থাৎ এই নিজের মনটাকে যদি আপনি বশীভূত করে ভগবানে লাগান, তাহলে এই মনটাই আপনার মিত্রর কাজ করবে। আর এই মনটা যদি আপনার সংসারে আসক্ত হয়, তাহলে এই মনটাই আপনাকে নরকে নিয়ে যাবে। তো ভগবানই গুরু অন্তর্যামী রূপে শিখাই আপনে, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যাই ক্ষয়। দেখুন, সাধু সঙ্গ করলেও হবে না। কেন? দর্শনেই পবিত্র করো, এই তোমার গুণ। বৈষ্ণবের নাকি দর্শন করলেই পবিত্রতা চলে আসেন, তো হবে না কেন সাধু সঙ্গ করলেও? বলছে দেখুন দৃষ্টান্ত, দুর্যোধন তো নিত্য সাধুসঙ্গ করছেন, ভীষ্ম পিতামহ আছে, দ্বাদশ মহাজনের মধ্যে একজন বিদুর মহারাজ আছেন, যমরাজ সাক্ষাৎ। তারপরে নিত্য ওই রাজসভায় কত সাধুরা আসছে, তো সাধুসঙ্গ তো করছে, কিন্তু কই উনি কি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারলেন? ভগবানের কৃপা লাভ করতে পারলেন কি? পারলেন। কেন পারলেননি? কারণ শ্রদ্ধা নেই। শ্রদ্ধা না থাকলে সাধুসঙ্গ করে কিছু লাভ নেই। শ্রদ্ধাটা হচ্ছে মুখ্য। শ্রদ্ধা শব্দের অর্থ কই? সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। সুদৃঢ়ভাবে বিশ্বাস দরকার। সাধুর বাক্যে, ভগবানের কথাতে সুদৃঢ় বিশ্বাস দরকার, তবে কৃপা লাভ হবে। নচেত সাধু সঙ্গ করলেও হবে না, সাধুর মুখে কথা শুনলেও হবে না, সাধুর গায়ের বাতাস লাগালেও কিচ্ছু হবে না, যদি বিশ্বাস না থাকে সেই সাধুর প্রতি। ওই জন্য বলছেন দেখুন, শ্লোকগুলো একটা ছোট ছোট শব্দ, কিন্তু গভীর অর্থ পরিপূর্ণ। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, যদি বিশ্বাস হয় ভগবানের ভক্তে, ভগবানেতে, যদি শব্দ দিয়েছে, সবার হয় না, যদি কারো হয়, কচিত কেউ শ্রদ্ধা লাভ করতে পারে। নাহলে ওই দুর্যোধনের মতো সাধুসঙ্গ করলে কিছু লাভ হবে না। দুর্যোধন কৃষ্ণকে বন্দি করার জন্য দারোয়ান লোক বন্দি রেখে দেবো কেশবকে, কত অনিষ্ট করার চেষ্টা করছে, বুঝাচ্ছে, ভীষ্ম পিতামহ বুঝাচ্ছেন, তারপরে বিদুর মহাশয় বুঝাচ্ছেন, যুধিষ্ঠির মহারাজ পর্যন্ত বুঝালেন, কিন্তু কোথায়? এত বড় বড় সাধুদের সঙ্গ করেও কিছু লাভ হলো না। কৃষ্ণ এসে বুঝালেন, তাও না, টনক নড়ল না। কেন নড়ল না? এই অশ্রদ্ধা।
কৌটিল্য হৃদয় আছে, ওই জন্য কৃপা লাভ করতে পারল না। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি সে তো দূরের রহু, সংসার নহে ক্ষয়। কৃষ্ণ ভক্তি তো দূরের কথা, সংসারটাই ক্ষয়প্রাপ্ত হয় না। এ বিষয়ে শাস্ত্র যে কি বলছেন এটা শ্রীমন মহাপুর কৃপালে আগামীকাল আস্থান করার ইচ্ছে রইল। আজকের মতো শ্রী শ্রী হরিকথা এখানে দেওয়া হলো বিশ্রাম। না করিহ কেহ রোষ, না লইহ কেহ দোষ, প্রণমঃ ভকত চরণে। যদি কিছু ভুল হয় প্রবচনে, নিজ গুণে ক্ষমা করি রাখিও চরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী তাই গৌর সনাতন আনন্দে হরি বল হরি।